ফাসাদা অর্থ বরবাদ হয়ে যাওয়া। একটা বাগানে আম যেরকম আপনার যদি পোকা লেগে যায়, সমস্ত আমটা যদি আপনি কীটনাশক না দিয়ে আপনি আপনি না সারেন, তাহলে আপনার বাগান কি করবে? আপনার বাগান সমস্ত আমকে আপনি নষ্ট করে দিবে। একটা যদি আগাছা হয়ে যায় আপনার জমিতে, ওই আগাছাটা যদি আপনি উপড়ে না ফেলেন, ওই আগাছাটা যদি আপনি কীটনাশক না দিয়ে আপনি আপনি সরিয়ে না ফেলেন, কীটনাশক না দিয়ে আপনি জমি থেকে যদি আপনি আপনি উঠে না ফেলেন, তাহলে আপনার কি হবে? সমস্ত জমিতে আগাছায় ভর্তি হয়ে যাবে। সেই রকম সলাতে যদি আপনার একটা আগাছা থেকে যায়, সলাতে যদি একটা ত্রুটি থেকে যায়, একটা রোপণ ছেড়ে যায়, সলাৎটাকে আপনার একেবারেই বরবাদ করে দেবে। এর নাম হচ্ছে ফাসাদা, একবারে নষ্ট করে দেবে সলাৎটাকে, একটা যদি রোপণ ছেড়ে যায়। তো অবশ্যই তাহলে গুরুত্ব আছে রোপণের, আপনি তো গুরুত্ব দেন না। আপনি জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে লা সালাতা, কোনো সালাত নাই, লা সালাতা, কোনো সালাত নাই লিমান লা ইকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নাই, কোনো সালাতই হবে না। তাই জোহরের সালাত হোক, আসরের সালাত হোক, সুন্নাত হোক, বেতুর হোক, তাহাজ্জুদ হোক, যেরকম সালাত হোক, আপনার সালাত, কোন সালাত নাই সূরা ফাতিহা ছাড়া। সালাতকে আপনি টিকাতে চাইলে, সালাতকে কবুল করতে চাইলে সূরা ফাতিহা পড়তে হবে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে, আমি কেন পড়বো? ইমাম সাহেব পড়েছে মানে আমার হয়ে গেল, ইমাম সাহেব পড়লে আমারও আদায় হয়ে গেল। ইমাম সাহেব যদি একবার ধরেন আপনার নিজ ইচ্ছে সালাত পড়লো না, সূরা ফাতিহা পড়লো না, তাহলে আপনার কি হবে? আপনি নিজ ইচ্ছা একজন সালাতে ফাতিহা পড়লাম না, আপনি ইমামের উপর নির্ভর থেকে গেলেন, আপনি ইমামের উপর ভরসা করে থেকে গেলেন। ইমাম সাহেব দিন সালাতে সূরা ফাতিহা পড়ে, তাহলে আমারও হয়ে যাবে। ইমাম সাহেব একদিন সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করলো না, ইমাম সাহেব একদিন সালাতে ফাতিহা সূরা পড়লো না নিজ ইচ্ছাই, আপনি তো কি হবে আপনার বলেন? আমি তো পড়লাম না সূরা ফাতিহা, আপনারও সালাত হলো না। তো ইমাম সাহেব ব্যাপারে দায়িত্ব দেওয়ার কি ব্যাপার? আমার সালাত, আমি সূরা ফাতিহা পড়ব। 2, তাকবীরে তাহরিমা করতে হবে। তাকবীরে তাহরিমা মানে, তাকবীর হচ্ছে এটা, তাহরিমা মানে বুকে হাত বাঁধা, তাকবীরে তাহরিমা করতে হবে আপনার, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। অনেকে আছে দেখবেন ইমাম সাহেব সালাত রুকুতে চলে গেছে, এখন আপনি উযু করছেন, উযু করে আপনি সালাতে আসলেন, ইমাম সাহেব সিজদাতে আছে, আপনি কি করবেন বলেন তো? অনেকে জিনিসটা ভুল করেন না। ইমাম সাহেব সিজদায়, আপনি উযু থেকে মসজিদে আসলেন, আপনি সিজদায় চলে গেলেন, ডাইরেক্ট সিজদায় চলে গেলেন। ইমাম সাহেব রুকুতে, আপনি ডাইরেক্ট রুকুতে চলে গেলেন, আপনি একটা রুকুন ছুটে দিলেন, আপনার নামাজ বাতিল হয়ে গেল, নামাজ আপনার বাদ। কি করতে হবে আপনাকে? আমি ইমাম সাহেব আপনার সিজদায় আছে, ইমাম সাহেব রুকুতে আছে, আপনাকে সর্বপ্রথম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করতে হবে। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে আপনাকে সিজদায় দিতে হবে। আপনাকে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে, এরপর আপনি ইমাম সাহেব যদি সিজদায় থাকে, ইমাম সাহেব যদি রুকুতে থাকে, আপনাকে সিজদায় দিতে হবে, রুকুতে দিতে হবে। এরপর আর ইমাম সাহেব সিজদায় আছে, আপনি ডাইরেক্ট এসে সিজদায় চলে গেলেন, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা করলেন না, একটা রুকুন ছুটে গেল, মানে আপনার সালাত বাতিল হয়ে গেল। ওই যে ফাসাদা,